ফিজিক্সের এই টাইপের যে বড় বড় কোয়েশ্চেনগুলো থাকে, তো এই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে স্টুডেন্টরা সবকিছুই পারে, বাট একটা জায়গায় সমস্যা হয়, সেটা হচ্ছে হাতে ক্যালকুলেশনটা। তার মানে হচ্ছে তুমি ফর্মুলা পারো, তুমি সূত্র পারতেছো, তুমি সম্পূর্ণ প্রসেসটাই পারো, বাট একটা জায়গায় তোমার প্রবলেমটা হবে, সেটা হচ্ছে তোমার হাতে ক্যালকুলেশন। যেহেতু তোমার কৃষি হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যায় না, সো এটা তুমি ক্যালকুলেটর ছাড়াও কিভাবে সলভ করতে পারো ভাইয়া তোমাদেরকে সম্পূর্ণটা শিখিয়ে দিবে। আশা করি তুমি এই ভিডিওটা দেখলে এবং এই ক্যালকুলেশনটা যদি শিখতে পারো, তাহলে ফিজিক্সের আরো অনেক জটিল ধরনের ক্যালকুলেশন ভাইয়া তোমার ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো দেখো এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের রিস্টার 2.0 কোর্সের ফিজিক্স ডাউট সলভিং গ্রুপ থেকে নেওয়া। তো সেখানে একটা স্টুডেন্ট পাঠিয়েছিল, আমি চিন্তা করলাম যে না, এই ক্যালকুলেশনটা আমরা স্টুডেন্টদেরকে কিভাবে ইজিলি করার একটা প্রসেস আমি দেখাইতে পারি। একটু খেয়াল করে দেখো, আমার সাথে একটু লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করো। আচ্ছা, দেওয়া আছে কি, ভূকেন্দ্র থেকে 8,000 কিলোমিটার দূরে অবস্থান করে এরূপ একটি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে কি বেগে ঘুরতে হবে। ওকে, আচ্ছা আমরা এখান থেকে একটু জাস্ট মুক্তি বেগটা বের করবো, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। এখন খেয়াল করো আমাকে কি কি বিষয়গুলো দেওয়া আছে এখানে। আমাদের দেওয়া আছে কি এখানে 8,000 কিলোমিটার, এটা কি ভূকেন্দ্র থেকে। তাহলে আমাকে প্রথমত দেওয়া আছে কি আর প্লাস এইচ ইকুয়াল কত, 8,000 কিলোমিটার, 8,000 কিলোমিটার, ঠিক আছে। ওকে ভাই, একটু খেয়াল করে দেখো তো, আমার যে অপশনগুলো দেওয়া আছে এখানে কি কিলোমিটার পার আওয়ার দেওয়া নাকি মিটার পার সেকেন্ডে দেওয়া। আমার এখানে মিটার পার সেকেন্ডে দেওয়া, তার মানে কি আমার যতগুলো দূরত্বের একক আছে সবগুলোকে আমি কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে আমার এখানে কত হচ্ছে, এখানে বলো তো 8,000 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, তাই না। ওকে, আমরা এটা বের করে ফেললাম। এখন আসো আমরা যদি মুক্তিবেগের সূত্রটা একটু দেখতে যাই, তাহলে আমার এখানে কি কি বিষয়গুলো আসে একটু খেয়াল করে দেখো। ভি ইকুয়াল √/gm ডিভাইডেড কি আর প্লাস এইচ। তো আমরা তো এখানে আসলে আর প্লাস এইচটা আমরা কোশ্চেনে দেওয়া আছে, বাট জি এর মানটা কত। সো আমরা জানি কি জি এর মানটা ধ্রুবক, জি এর মানটা কি আমরা জানি ধ্রুবক। কত আসছে তোমার 6.67 ইন্টু 10⁻11। আচ্ছা, এম এর মানটা কত, পৃথিবীর ভরটা আমরা কত ধরতে পারি, আমরা নরমালি 6 ইন্টু 10⁻24 ধরতে পারি, যদি 5.9 সামথিং হয়, বাট 6 ইন্টু 10⁻24 ধরলাম। সো আমরা এখানে কোয়েশ্চেনের ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন চলো হচ্ছে আমাদের মূল কোয়েশ্চেন আমরা ফিরে যাওয়া যাক। ওকে, একটু আস্তে ধীরে ভাই, একটু খেয়াল করো আমার সাথে, একটু দেখো। আশা করি তোমাদের এই কোয়েশ্চেনটা ফুললি সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মানগুলো আমরা বসাই ঠান্ডা মাথায় করতে হবে কোয়েশ্চেনটা। জি এর মান কত দেওয়া আছে এখানে, আমাদের জি এর মান দেওয়া আছে কত, 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এম এর ভ্যালুটা কত দেওয়া আছে, 6 ইন্টু 10⁻24। ওকে, আর প্লাস এইচ এর মানটা কত দেওয়া আছে, 8,000 ইন্টু 10⁻3 কত দেওয়া আছে, 8,000 ইন্টু 10⁻3 দেওয়া আছে। ওকে, চলো আমরা একটু ই করে ফেলি, একটু বড় হয়ে গেছে। ওকে, আমরা যদি একটু ই করি, আবার ক্যালকুলেশনটা করি। এখন এই ক্যালকুলেশনটা করতে গেলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, দেখো এই ক্যালকুলেশনটা করতে গেলে আমাদেরকে এখানে প্রথমত কি 6.67 এর সাথে আমরা 6টা একটু গুণ করি। দেখো তো 6.67 ইন্টু 6, তো এটা যখন গুণ করতে যাবো তখন আমাকে কি করতে হবে, 667 সাথে 6 গুণ করতে হবে, কারণ দশমিকটা আমরা পরে বসাইতে পারবো। তাহলে এখানে কত আসে, 6 সাথে 42, হাতে আছে কত ভাই এখানে বলো তো, 2 আছে হাতে, সরি হাতে আসে 4, 6 6 36 আর 4 কত 40, হাতে আছে 4, 6 6 36 আর কত 40, তার মানে কত এখানে 40.02 আসতেছে। তো আমরা এখানে কত বসাবো, উপরে বসাবো কত, 40 বসাবো। তাহলে আমরা এখানে কত বসালাম, এইটা আর এইটা গুণ করে আমরা কত বসালাম, এখানে 40 পেলাম। ওকে, এখন আসো 10⁻11 ইন্টু 10⁻24, যেহেতু উপরে পাওয়ার গুলো আছে, গুণ অবস্থায় থাকলে কি হয়, আমাদের যোগ করতে হয়। তার মানে এখানে কত আসছে আমার 10⁻11 আর -11 আর কি 24, তাহলে কত আসছে 10⁻13। আশা করি এটা বুঝছো। নিচে কত আসবে, নিচে আমরা ধরবো কত, এটা দেয় 8 ইন্টু 10⁻6, কারণ এখানে কি 8,000 টাকা আমরা এটা কি করলাম, সাইন্টিফিক নাম্বারে নিয়ে গেলাম। ওকে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন আসো আমাদের পরবর্তীতে, এখন আমরা একটু কাটাকাটি করি। এখানে যদি আমরা কাটাকাটিতে করি, তাহলে দেখো 8 দিয়ে কাটতে পারি 40কে, কত আসতেছে আমার 5 আসতেছে। আর উপরে কত থাকতেছে, 10⁻, কত থাকতেছে ভাই এখানে 13, আর নিচে কত থাকতেছে 10⁻6। তাহলে আমার আলটিমেটলি এখানে আসতেছে কত বলো তো দেখি, এখানে আমার আসতেছে কত, √5 ইন্টু 10⁻, উপরে কত 13, আর এটা যখন ভাগ হিসেবে থাকবে তখন কি মাইনাস হয়ে যাবে, 13 মাইনাস কত 6, এইটুকু আসতেছে আমার। ওকে, এখন আসো আমরা এটাকে ডিরেক্টলি এখানে ই করে ফেলি। তাহলে দেখো আমরা এই ডিরেক্টলি করে ফেলি, কত আসতেছে, তাহলে 5 ইন্টু 10⁻7। এখন তো এখানে এসে আটকে জ্বালা, এই পর্যন্ত সবাই পারে, বাট এরপরে যে জিনিসটা করতে হবে সেই জায়গাটাতে স্টুডেন্টদের সমস্যা হয়। তো এরপরে জিনিসটা আমি একটু নতুন একটা স্লাইড নিয়ে করাচ্ছি। তাহলে আমার পেলাম কত, আমি এখানে 5 ইন্টু 10⁻7। দেখো ভাই আমি ডিটেলসে পড়াচ্ছি যাতে তুমি ক্লিয়ারলি বুঝতে পারো। একটু খেয়াল করো, আমরা এটাকে লিখতে পারি কি √5, এটাকে লিখতে পারি কি আমরা √10⁻7, কোনো সমস্যা নেই, এটা আমাদের কোনো সমস্যা নেই, বুঝছো, এটা আমাদের কি নেই, কোনো সমস্যাই নেই। ওকে, এখন √5 কে আমরা কিভাবে ভাঙবো, আমরা √4 ইকুয়াল কত জানি,
2 জানি, তাহলে যেহেতু আমার √5 আছে তার মানে কি 4 এর চেয়ে একটু বেশি হবে, খুব একটা বেশি হবে না, একটু বেশি হবে। তাহলে কত হবে আমরা ধরতে পারি এখানে কত আসতেছে, ধরো আমরা ধরতে পারি 2.3, এখানে আমরা কত আসতে পারি 2.3, এইরকম একটা ধরে নিলাম। তুমি যদি 2.2 ও ধরো কোনো সমস্যা নাই, মানে 5 এর চেয়ে একটু বেশি, হালকা বেশি, খুব একটা বেশি না, তাহলে কত 2.3 আসতেছে, এইটা একটু ধরে নিলাম। ওকে, এখন আসো 10⁷ কে কিভাবে ভাঙবা। দেখো আমরা জানি কোনো একটা জায়গায় যখন রুট থাকবে সেই রুটটা কি হাফ হিসেবে আমরা পাওয়ারে বসাইতে পারি, তার মানে কি এই রুটটাকে আমরা ভেঙে কি বসাতে পারি 7 ইন্টু 1/2, মানে কি রুট কে যখন আমরা পাওয়ারে নিব, রুটকে যখন আমরা কিসে নিব পাওয়ারে নিব, তখন আমরা এটা কত বসে, এটা আমাদের হাফ হয়ে যায় পাওয়ারে, বুঝছো। ওকে, এখন আমরা দেখি 2.3 ইন্টু 10⁻³ 3.5, এখানে তো এসে আরো আটকে গেলাম। এখন আমরা কি করব, ওকে এখন দেখো আমরা কি করতেছি, 2.3 ইন্টু 10⁻³ ইন্টু কত আসতেছে, 10⁻³ ইন্টু কত বলতে পারি আমরা 10⁻0.5, এইটা আমরা বলতে পারি না, তার মানে কি 10⁻³ ইন্টু কি 10⁻0.5, এটা তো ভাই আমরা বলতে পারি। ওকে, তাহলে আমরা যদি এটা বলতে পারি, এখন আমরা দেখো কি বলতে পারতেছি, 2.3 ইন্টু 10⁻³ মানে কি 1000, তাহলে 1000 এর সাথে যখন 2.3 গুণ করবা তখন তোমার অ্যান্সারটা কত আসবে বলো তো, 2300 আসবে। 1000 এর সাথে যখন তুমি 2.3 গুণ করবা তখন কত আসতেছে তোমার, 2300 আসতেছে। ওকে, 2300 ইন্টু এটা কত হবে, তাহলে দেখো 10, আমি এটাকে কি বসাচ্ছি 10⁻0.5 বলতে পারি, অথবা কি আমি 10⁻½ বলতে পারি, তো এটাকে আমি বলতে পারি কি √10। সো ভাইয়া √10 ইকুয়াল কত হবে, মানে কি 3 এর চেয়ে বেশি হবে। আমরা জানি কি √9 ইকুয়াল কত আসে 3, তার মানে কি √10 ইকুয়াল কি হচ্ছে 3 এর চেয়ে সামথিং বেশি, তাহলে আমরা বলতে পারি কি এখানে 2300 ইন্টু কত আসবে 3 পয়েন্ট সামথিং, ধরো 3.2 ধরলাম। ওকে, এখন আসছে কি আমাদের মেইন খেলাটা, এখন আমাদের প্রায় শেষের দিকে। আমরা কি করলাম 2300 ইন্টু 3.2 এর সাথে আমরা গুণ করি 32। ওকে, 0 0 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 0 দিলাম, 3 0 0 0, 3 তারিখে 9, 3 দুগুণে 6, কত আসতেছে 0 0 6, 9 আর 4 কত বলো তো দেখি 13, 3 হাতে আছে কত 1, 6 আর 1 7, তার মানে কত 7360। তাহলে আমার অ্যান্সারটা কত আসতেছে এখানে 7360। একটু দেখো ভাইয়া তোমাদেরকে ডিটেইলে বোঝানোর চেষ্টা করছি যাতে হচ্ছে তোমাদের এই ক্যালকুলেশন গুলো ভাইয়া খুব ইজিলি পারো। তোমার যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার রিক্যাপ করো, আবার দেখার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ তোমার আশা করি সমস্যা থাকবে না। এখন আসো আমাদের কত আসছে 7300, মানে কি 7300 চলে গেছে। তো দেখো ভাইয়া 7300 এর কাছাকাছি কোনটা আছে, এই যে দেখো 7089 আছে, কত আছে এখানে 7089 কিন্তু আছে। তাহলে আশা করি তোমরা কাছাকাছি ভ্যালুগুলো দেখবে, একদম এক্সাক্ট ভ্যালু তো তোমরা পাবা না। এক্সাক্ট ভ্যালু কি পাবা, পাবা না। তোমরা কি দেখবে এখানে কাছাকাছি ভ্যালুগুলো একটু দেখবা, তাহলে তোমাদের আশা করি এই কোয়েশ্চেনগুলো কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যাদের ক্যালকুলেশনের সমস্যা আছে আমাকে জানাইতে পারো, আমি চেষ্টা করতেছি তোমাদের ক্যালকুলেশনগুলো দূর করে দেওয়ার। এবং যারা হচ্ছে কৃষি এবং গুচ্ছের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছ, তারা আশা করি আমাদের পড়ানোর স্ট্র্যাটেজি বুঝতেছো। তোমার আসলে সেখানে ভর্তি হওয়া উচিত যেখানে তুমি পড়ানোর স্ট্র্যাটেজিটা ভালো পাও, যাদের ক্লাসগুলো তুমি বুঝতে পারো। আমাদের প্রত্যেকটা সাবজেক্টেই বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ সবগুলো সাবজেক্টেই আমাদের খুব সুন্দর করে গোছানো আছে এবং গুছিয়ে আমাদের টিচাররা পড়াচ্ছে। তো তোমরা চাইলে আমাদের কৃষি গুচ্ছ এবং গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্সে এখনই এনরোল করতে পারো অফারে। তো আশা করি কৃষি এবং গুচ্ছের জন্য একটা বেস্ট সার্ভিস ইনশাল্লাহ আমাদের থেকে দেওয়া হবে, কারণ আমরা এই সেক্টরটা নিয়ে অনেক দিন ধরে অভিজ্ঞ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।